যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্টও গঠন হয়ে যাবে। বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি, সোনাচূড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে 11 সদস্যের ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী দিয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। যোগ্য যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা, তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি ডে 1 থেকে আছে। আমাদের প্রধানমন্ত্রী যখন লোকসভা নির্বাচনে প্রচারে এসেছিলেন, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সব সৈনিককে বলে গেছিলেন যে তোমরা লিগ্যাল টিম তৈরি করে এদের পাশে দাঁড়াও। এবং আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারি এভিডেন্স, 30 ডিসেম্বর বিজেপির 15 জন এমএলএ এসএসসি ভবনে গিয়ে 7ই জানুয়ারি যে হিয়ারিং ছিল তার আগে গিয়েই যোগ্যদের তালিকা জমা দেওয়ার দাবি করেছিলাম। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে গেছিলেন, মমতা ব্যানার্জির নির্দেশে সচিব মিট করেছিলেন। তাই বিজেপি যোগ্যদের পক্ষে এবং 23 লক্ষ পীড়িতর পক্ষে। কারণ এটাতে 18 বা 6000-এর ভাগ করলে হবে না। এই পুরো স্ক্যামটাতে পশ্চিমবাংলার 2016 সালে এসএসসি পরীক্ষায় বসা 23 লক্ষ বেকার যুবক যুবতী, তারাই এফেক্টেড, তারাও বঞ্চিত হয়েছেন। এবং এর জন্য একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যোগ্যদের পক্ষে আছি। আমি তাদের বলেছি যে কোনো কাট অফ টাইম নেই। 3 মাস বলে যে এটা প্রচার হয়েছিল ওটা ঠিক নয়। অর্ডার কপিতে কোনো কাট অফ টাইম নেই। এই মুহূর্তে তাদের স্কুলে যাওয়ার বারণও অর্ডারে নেই। এই মুহূর্তে তাদের বেতন বন্ধ হওয়ার কথাও অর্ডারের কোথাও লেখা নেই, যেহেতু তারা যোগ্য। এবং তাদেরকে আমি একটা জিনিস পরিষ্কার করে বললাম যে 20-25 জন যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা বোনেরা এসেছিলেন, অত্যন্ত ভেঙে পড়েছেন। আমি তাদের বলেছি, দেখুন, মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত এসএসসি, পার্থ চ্যাটার্জির নেতৃত্বে, এসএসসির তো কোনো রোল ছিল না। এসপি সিনহার নেতৃত্বে আলাদা রিক্রুটমেন্ট কমিটি করা হয়েছিল এবং এসএসসির যে অটোনমি সেটা নষ্ট করে, এটা হয় না কোথাও। এসএসসি একটা অটোনমাস বডি, বিধানসভায় আইন করে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার একটা হ্যান্ডবুক আছে নিয়োগের ক্ষেত্রে। কিন্তু পার্থ চ্যাটার্জি একটা বিরল প্রাণী, তিনি এসএসসিকে তুলে দিয়ে এসপি সিনহার নেতৃত্বে একটা রিক্রুটমেন্ট টিম বানিয়েছিলেন। বেহালায় বাঁশদ্রোণীতে পার্থর বাড়ি থেকে এগুলো হতো এবং ভাইপোর ওখানে টাকা কালেকশন হতো, সেটাও বেহালাতে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে, প্রমাণিত সত্য। সেখানে মন্ত্রীর ওএসডি এবং পিএস অভিজিৎ বলে একজন WBCS, যিনি হোম পারের অন্তর্গত, তিনি মেম্বার ছিলেন। আমি ওদের বলেছিলাম এরা ওএমআর দিয়েছিল। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি না থাকতেন, তার দপ্তরের আওতায় তো সিবিআইয়ের সিট না হতো, সেদিনের বিচারপতি আজকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি যদি সিট গঠন না করতেন, তাহলে যাওয়া ওএমআরকে নতুন করে পুনর্জীবিত করে, অর্থাৎ পুনর্মুদ্রিত করে ডকুমেন্টটা পেতেন না। তাহলে আপনারাও অযোগ্যের দলে পড়ে যেতেন। আজকে আপনাদের হাতে যে ওএমআরটা এসেছে, এর ক্রেডিটটা কার? এর ক্রেডিট সিবিআইয়ের ক্রেডিট। এবং এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, না খাউঙ্গা না খানে দুঙ্গা,
এটা ভারতবর্ষে চলছে বলে আমি বলেছি ভারতীয় জনতা পার্টির সরকার এলে এই ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্য আমরা 1 মাসের মধ্যে বাছাই করে সুপ্রিম কোর্টে পৌঁছে দিয়ে বলবো, মহামান্য হুজুর, যোগ্যদের বাছাই মমতা ব্যানার্জি করেননি, টাকা নিয়ে চাকরি দেওয়াদের প্রোটেকশন দেওয়ার জন্য আপনি যোগ্যদের বাঁচান। কিন্তু সামগ্রিক যে লড়াই 23 লক্ষের জন্য, 16 সালের পরীক্ষায় 23 লক্ষ পরীক্ষার্থী ছিল, তাদের সকলকে নিয়ে বিজেপি লড়াই করবে। এটা ছোটখাটো সংখ্যা নয়। 23 লক্ষ বেকার যুবক যুবতীর স্বপ্ন, অধিকার, শিক্ষা, মেধা, আশা, ভবিষ্যৎ সব যদি কেউ ধ্বংস করে থাকেন, মমতা ব্যানার্জি করেছেন। এ লড়াই 23 লক্ষের পক্ষে লড়াই। এ লড়াইতে বিজেপি সব জায়গায় থাকবে, 1 ইঞ্চিও জিরো টলারেন্স। ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তার মানে কি 26,000 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না? যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার, ব্যভিচার, দুষ্টাচার, মিথ্যাচার, দুর্ভোগ, দুর্যোগ, দুশ্চিন্তা, দুঃশঙ্কা কেন থাকবে? বাংলায় জন্মানো কি অপরাধ? নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা? যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে, তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? ডাক্তার তৈরি করবে কারা? আইপিএস তৈরি করবে কারা? আইএস তৈরি করবে কারা? ডাব্লিউবিসিএস তৈরি করবে কারা? ডাব্লিউবিপিএস তৈরি করবে কারা? টিচার হবে কারা? প্রফেসর হবে কারা? তাই আমি আবার বলছি, যারা আপনারা আজকে বঞ্চিত হয়েছেন ন্যায্যভাবে, তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আই এম আস্কিং অল বাংলার মানুষকে, আমি জিজ্ঞেস করছি, বাংলার মামাটি মানুষকে, আপনাদের প্রেস মিডিয়াকেও, আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন। 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন।